তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যকার দ্বিতীয় দফার আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। গতকাল শনিবার রোমে ওমানের মধ্যস্থতায় 4 ঘণ্টার এই আলোচনায় উভয় পক্ষ আবারও বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। তেহরানের পক্ষ থেকেও এ ব্যাপারে ইতিবাচক বার্তাই দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বার্তা সংস্থা রয়টার্স বলছে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক 2015 পরমাণু চুক্তি পরিত্যাগ করার পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের আলোচনা হলো। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে, যদিও তেহরান সবসময় বলেছে তার কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক। এবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ইরান ইস্যুতে ট্রাম্প আরও কঠোর হবেন বলে আভাস মিললেও প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি এতটা কঠোর অবস্থানে নেই। এক সপ্তাহে এ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুবার বৈঠক হলো। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও আমেরিকান দলের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বৈঠক হয়েছে এক অদ্ভুত পদ্ধতিতে। রোমে বৈঠকের সময় দুই পক্ষের প্রতিনিধিরা দুইটি আলাদা কক্ষে ছিলেন। সেখান থেকেই চলেছে আলোচনা। তাদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করেছে ওমানের প্রতিনিধিরা। বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু নীতি ও লক্ষ্যে আমরা অগ্রগতি আনতে সক্ষম হয়েছি এবং আমরা তুলনামূলক আরও ভালো একটা বোঝাপড়ায় এসে পৌঁছেছি। এই সমঝোতা আরও এগিয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে যাবে বলেও দুই পক্ষ সম্মত হয়েছে। আগামী বুধবার ওমানে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক শুরু হবে। একটি সমঝোতা চুক্তির কাঠামো কেমন হতে পারে তা নিয়ে পরিকল্পনা করার সুযোগ তাদেরও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও বলেন, এরপর আগামী সোমবার আবারও সমঝোতাকারীরা বসবেন। তারা বসে দেখবেন বিশেষজ্ঞরা আসলে কি নিয়ে কথা বলেছেন। এরপর সেগুলো পর্যালোচনা করা হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের বৈঠক হবে বলে নিশ্চিত করে ট্রাম্প প্রশাসনও। ইরানের সঙ্গে আমেরিকার 2015 সালের চুক্তির বিরোধিতা করা ওয়াশিংটনের মিত্র ইসরায়েলের গোপন খবর, কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হতে পারে। তবে তাতে আমেরিকা রাজি নয় বলেই সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে রয়টার্স।